গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজ রবিবার 8 জুন। তোমাদের যেমনটা বলেছিলাম, বৃহস্পতিবার ছিল দশহারা, অর্ক বাটা নিয়ে চলে গেছিলো। বৃহস্পতিবার আমি ও বাড়ি থেকে চলে এসেছিলাম। আর আজকে রবিবার, আজকে আমাদের খাওয়া দাওয়ার বেলা আছে। আজকে আমরা যাবো হচ্ছে ও বাড়ি। অলরেডি অনেক লেট হয়েছে, যে ঘুম থেকে উঠতে 9:30 বেজে গেছে। তো আমি জন্য সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, এখন বাজে করিতে 11টা। আমি স্নান করে নিয়েছি, এখন শুধু চাঁদকে স্নান করাবো, রেডি হবো আর বেরোবো। বাদ বাকি অল সেট। তো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে দেখতে থেকো ব্লগটা, আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর প্লিজ প্লিজ একটু তো ফলোয়ার্স বাড়াও, না হলে তো ভিডিওই করতে ইচ্ছা করছে না। এমনি আমি আরও ল্যাথখোর হয়ে যাচ্ছি তোমাদের জন্য। প্লিজ একটু সবাই একটু ফলো করে দিও। তো সবাই সাথে থেকো, আর রেডি হয়ে দেখা হচ্ছে। ফাইনালি যাই হোক করাটা রেডি হয়ে নিয়েছি। আর ও পাশে আছে অর্ক আর চাঁদ। চাঁদকে মনে হয় বাবা কিছু আজকে বলেছে, মানে একটু খাপ খেপিয়েছে, ওই জন্য বাবার ওপর বিরক্ত হয়েছিল। এখন যাই হোক একটু মিটে গেছে। তো আমরা এখন যাবো হচ্ছে বাড়ি। তোমাদের একটা জিনিস দেখাই, এটা তখন ঠাকুরের কাছে রাখা ছিল না, এটা অ্যাকচুয়ালি কালকে নিয়ে এসেছি। এই দেখো, এই জিনিসটাও আমাকে অ্যানিভার্সারি দিয়েছিল আমাদের এবারে যখন অনুষ্ঠানটা হলো। বাট ডিজাইনটা তারপরে কিছু প্রবলেম হয়েছিল আমাদের, তো তার জন্য আমরা চেঞ্জ করেছিলাম। চেঞ্জ করে ওই দিনই পড়েছিলাম, আর বড় হয়নি সেটাকে করে, এটাকে নিয়ে এসেছি। ভালো হয়েছে না, সিম্পলের ওপর। তো আজকে এটা পরে যাবো, তো পরে নিই, রেডি হয়ে তারপর দেখা হচ্ছে। বুঝিয়েছ? আচ্ছা, তারপর 1 মিনিট। আর এবার বাকিটা আমি সেট করিও পারবে না। এখানে চাঁদ বাক্সটা নিয়ে বসে আছে। মোটামুটি আমরা রেডি হয়ে গেছি। কি করছো? কি করছো? এই যে ম্যাঙ্গো লস্যি বানাচ্ছি। ম্যাঙ্গো লস্যি বানাচ্ছো? নিচে ম্যাঙ্গোটা আছে, এটাকে মিক্সড করবো। কি করে বানালে? ওই তো আমের পাল্পগুলোকে ছেঁকে নিলাম, মানে বার করে নিলাম, নিয়ে মিক্সটা পেস্ট করলাম চিনি দিয়ে। তাতে একটু দই দিয়েছিলাম, তারপর আবার পরিমাণ মতো, প্রথমবার করলাম বুঝতে পারিনি, আন্দাজ মতো আবার দিলাম, দই দিলাম, মিষ্টি দিলাম, 1 চিমটে নুন দিলাম জাস্ট দিয়ে। এই জাস্ট দেখো দেখো দুটো লেয়ার হয়েছে না, নিচটা দেখলে বুঝতে পারবে। এটাকে ভালো করে মিক্স আপ করে দিয়ে ওর থেকে কাজু কিশমিশ দিয়ে দেবো, বাস। এই যে বাবা এনেছে তো, এই যে কাজু কিশমিশ। তুমি খাও, আইফোনটা দিয়ে দাও। থ্যাংক ইউ। টেস্ট করো। দারুন। দোকানের মতো হয়নি, কোয়াকিটা মিসিং ছিল। ভালো হয়েছে না? চলো খাওয়া, এবার আমরাও খাবো। এই হচ্ছে এটা আমাদের প্লেট, ওখানে অর্ক খাচ্ছে। বসো না, তোমাকে দাঁড়াতে গেলে বলেছে। এই বাবা, এটা বাপির, সরি জামা খুলে আছে, উনি কি করবেন, খুব গরম ওনার। এটা আমার মায়ের, ধরো। আর এইটা হচ্ছে স্পেশাল লস্যি, কি ভালো লস্যি দেখো। এই লস্যিটা আমার বাবার, এটা আমার চাঁদের। অ্যাকচুয়ালি ওরা ছিল টক দই, ওকে তো বলাই যাবে না। এটা হচ্ছে আমার। ইটস রিয়েলি গুড। ভালো হয়েছে না? বাকিটা আবার পরে দেখাবো। অনেকক্ষণ পর একটু ওই শাড়ি ফাড়ি আর ভালো লাগে না, পরা অভ্যাস নেই তো। যদিও আমাকে অল্প শাড়ি পরতে বারণ করেছিল, কিন্তু আমি তো বড় রোগা হয়ে গেছি, তাই জন্য চুড়িদার গলাতে গিয়ে গলা পরতে পারিনি, বলতেও লজ্জা পাই। যাই হোক, সো এসব জামা টামা ছেড়ে জাস্ট বসলাম। এখন ঘুরিতে বাজে 1:10। একটু পরে বাবু খাবে, বাবু ঘুম এসে গেছে, তাদের ঘুম এসে গেছে। তারপরে আজকে বর্মশাইকে খেতে দেওয়া হবে। এই যে বর্মশাই, একটু বাড়িয়ে করে শুয়ে আছো। বাবাই লজ্জা পেয়ে গেছে। ও বাবাই হাই বলো, বাবাই হাই ফাই করো, হাই ফাই। খুব ব্যস্ত এখন গাড়ি নিয়ে খেলতে। চলো এবার যখন মা ওকে খেতে দেবে তখন আবার একটু দেখানোর চেষ্টা করবো আজকে কী কী মেনু হয়েছে, সেগুলো সব দেখাবো। আপাতত আমি যেটা জানি, আজকে ও এবারে বলেছে যে প্রত্যেকবার বিরিয়ানি ফিরিয়ানি হয়, কিন্তু বাপির ইচ্ছা অ্যাকচুয়ালি, বাপি প্রত্যেকবারই বলে যে প্রত্যেক বছরই মানে বিরিয়ানি তো যখন তখন খাওয়া যেতে পারে, কিন্তু ওই জামাই ষষ্ঠী উপলক্ষে যেটা খাওয়া, সেটা পঞ্চব্যঞ্জন যেটা হয় বাঙালিয়ানা খাবার, সেটাই ভালো লাগে। কিন্তু এটা নিয়ে আমাদের 3rd বছরের ষষ্ঠী, কিন্তু ও 2 বছর কোনোদিনই খায়নি, বাইরে বিরিয়ানিই খেয়েছে। এবছর ওর নিজেরই কি ইচ্ছা গেছে, বলেছে বাঙালিয়ানা খাবে। এবার ও বলেছিল যে বলবে ভাত আর মাটন করতে, কিন্তু একটু বাপির প্রবলেম আছে, তো ওই জন্য বাপির ইচ্ছা যেহেতু মাছে ভাতে খাওয়ানো, বাপির জন্য বলছে মাছ ভাতে খাওয়াবে। তো আপাতত আমি যেটা জানি সেটা হচ্ছে ওর জন্য আছে কাটাপোনা মাছ, পাবদা মাছ, পমফ্রেট মাছ, এইসবই, আর ভাত খাবো। তো বাদ বাকিটা আর কী কী মেনু আছে সেটা খাওয়ার সময় দেখতে পাবো। ও বেচারার মনটা খারাপ, কিন্তু কী করে শ্বশুরবাড়িতে একদিন খাতে তো হবে। হ্যাঁ, না না ভালো লাগছে, ও একদম পছন্দ করে না, কিন্তু তাও বলছে। যাই হোক, বাদ বাকি আর কি কি আছে সব
যা ঘাম হচ্ছে না, মানে ফ্যানটা বন্ধ করাই যাচ্ছে না, 1 সেকেন্ড। আচ্ছা, তোমাদেরকে আমি যেটা বলেছিলাম, পাশের সাউন্ডগুলো ইগনোর করবো, বাপি কাজ করছে, একটু মা কাজ করছে ওখানে। তো তোমার যেটা বলেছিলাম যে আমরা অপুকে বলেছি, তোমাদের সামনেই বললাম, পাবদা হয়েছে, কাটা পোনা হয়েছে, পমফ্রেট হয়েছে, বাট সেগুলো কিছু হয়নি, কারণ ও মাছ একদম খায় না। তো ওকে যেহেতু মানে ও এবারে নিজে বলেছে, বললাম ওটা সত্যি কথা, যখন নিজে বাঙালি রাখতে চাইছে, তো তার জন্য এগুলো করা হয়েছে। কিন্তু ওর জন্য সম্পূর্ণ ডিফারেন্ট মেনু। আর দরজাটা প্রচুর আওয়াজ আসছে, ওর জন্য একটা সম্পূর্ণ ডিফারেন্ট মেনু। তো মেনুটা কি, চলো দেখে নেওয়া যাক। তারপরে ওকে যখন দেখাবো ওর রিয়াকশনটা দেখবো। জাস্ট আমি না খেলেও কোনো ম্যাটার করে না, কারণ এখানে যারা আছে সবাই খেতে ভালোবাসে, বিশেষ করে যার অনারে আজকের ডিশ, সে তো প্রচণ্ড খেতে ভালোবাসে। তো এই ছিল আজকের ব্যাপার। এবার আমি যেহেতু এত কিছু খাবে, ওর জন্য এটা এনেছি ইনো লজেন্স, এটাও দেবো ওকে, সবই দেবো। তো বাদবাকি যখন ওকে দেওয়া হবে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে, তখন তো দেখা যাবে। ঠিক আছে, চলো বাদবাকিটা তখন দেখবো। তোমাদের যেমনটা বলেছিলাম যে ফাইনাল রেডি হলে তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে ফাইনাল ডিশ, দেখাই। এখনো ভাত আর পোলাওটা দেওয়া বাকি, ফাইনালটা পরে দেখাচ্ছি। এখানে হয়েছে নোটে শাক ভাজা, ওটা উচ্ছে ভাজা, পটল ভাজা, যেটাও খায় না বাট মা বললো নিয়ম রক্ষার জন্য দেবে, আলু ভাজা, কুমড়ো ভাজা, ওর ফেভারিট মাছের ডিম ভাজা, ওটা মাছের মাথা দিয়ে বাঁধাকপি, অদিনে বাঁধাকপি কারণ ও খেতে খুব ভালোবাসে। এখানে শুক্তো, ডাল, ওখানে একটা কাটা পোনা মাছ ভাজা আছে। এই জায়গায় একটা প্রিপারেশন হচ্ছে, কি রেসিপি আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর এটা হচ্ছে স্পেশাল আজকের ডাব চিংড়ি। এখানে মাছের ডিম দিয়ে আমের টক যাকে বলা হয়, আমরা বাংলা ভাষায় বলি। এখানে আছে পায়েস, ফ্রিজে আছে দই, পান। এবার চলো যাওয়া যাক, দেখি একটা কি হচ্ছে ওর জন্য স্পেশাল। আমার ক্যামেরা কোয়ালিটি খুব বাজে, তার জন্য সরি। এই রাখো, এই সেই ওর জন্য ওর স্পেশাল ভেটকি মাছের পাতুরি, যেটা ও খুব পছন্দ করে, অলরেডি গেস করে ফেলেছে। আমাকে বারবার বলছে মামনি তো ভেটকি মাছের পাতুরি করবেই, পোলাও করবেই। এই জাস্ট রেখে গেছি ওর জন্য সাদা ভাত, আর এখানে আছে পোলাও। এগুলো সব সাজাবো। আর একটা জিনিস যেটা তোমাদের দেখানো হয়নি, যে সো স্টপার হচ্ছে এখানে, এগুলো ইগনোর করা হয়, ছোটো জায়গা হলে যা হয় সব নিচে রাখতে হলো, টেবিলটা সরালাম বলে। মাটন, শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, মাছের ডিম, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, কাতলা মাছের পেটি, ভাত, পোলাও, ওপাশে শুক্তো, ডাল, পাতুরি, ডাব চিংড়ি, মাটন, মাছের ডিম দিয়ে আমের টক, পায়েস, পাঁপড়, দই, পান আর ইনো। আজকে এত কিছু পর ইনো একটা তো বানতা হ্যাঁ না ভাই। এবার মা নিয়ে যাবে, তারপরে ওর রিয়াকশনটা আমি দেখবো। আমিও ঘরে চলে যাই, মা গোটা টেবিল সমেতই ধরে নিয়ে যাবে। এই দেখ দিভাই কি করছে, দেখ এসো। মাকে একটু হেল্প করো তো, আমার হাতে বাবু আছে তো। বাবাও আসছে, বাবু আসছে, বাবুর ঘুম এসে গেছে। একটু বসো দেখি। হ্যাঁ, তোমার কি বক্তব্য বলো? একটু দাঁড়াও। কি তোমার পাবদা মাছ আছে? কি কি পমফ্রেট আছে? তোমাকে একটা ঢপ দিয়েছিল, ওটা তোমার সারপ্রাইজ ছিল। নাম খাও, খাওয়ার সময় ভিডিও ভালো লাগে না, তো খেয়ে নিই, বাকিটা এন্ড ব্লগে করবো। হ্যাঁ, বাকি খাবে সবাই খাবে। আপাতত যে এতটা আমি তো সাজিয়েছি, জাস্ট যে এত কিছু রান্না করেছে, কেটেছে সব। আর উনি কি করেছেন, বাজার করেছেন। এখনো জামা পরে না, কোনোদিন ব্লগে আমার বাবাকে জামা পড়তে দেখবে না, এটার জন্য ক্ষমা করে নিচ্ছি আমি সবার কাছে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:30। পাখার জন্য না ভয়েস ওভারটা একটু আসতে শোনাতে পারি, মানে ভয়েসটা। আর আমার মুখটা কিন্তু খুব গ্লো করছে আজকে, দেখো এটা কেটে যায় না, চকচকা লাগছে। আর আমি এখন খাচ্ছি হচ্ছে, তখন খাইনি মিঠাই মেড, আমি মা বাপি সব এখন দই খাচ্ছি, ও খাচ্ছে চা। দইটা রাতে খাবে হয়তো বাড়ি গিয়ে। ওরা পান মিষ্টি সব খেয়ে ফেলেছে। মিষ্টি তখন মা, আমি ঠিক কথা বলার ভিডিও করলেই মা কথা বলবে, মানে এটা আমার এখানে এসে বাধা দেওয়াটা। যাই হোক, আর কি করা যাবে, ওটা ম্যানেজ করে নিতে হবে আমাদেরকে সবাইকে। তো কেমন করে দেখছি আমি দই খাচ্ছি। তো তখন ওকে খাতে দেওয়ার সময় মিষ্টিতে আমি ভুলে গেছিলাম, যদিও ও পান দই কিছুই খায়নি। পানটা পরে খেয়েছে, কোল্ড ড্রিঙ্কসটাও পরে খেয়েছে, দইটা বাড়ি গিয়ে খাবে। কিন্তু আমি সবই খেয়েছি, আমি পান খাই না যদিও, তাই পান খাইনি। আর দইয়ের লোকটা ছাড়তে পারছি না, এটা খেয়ে ফেললাম। এরপরে আবার রেডি মোটামুটি হয়ে গেছি, জাস্ট শাড়িটা পরবো আর বাড়ি যাবো, দইটা খেয়ে নিই। এখন করতে বাজে 7:30 না 7:15। আর আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে। তো অল্প বেরিয়ে গেছে একটু আগে, ওটা দাদার বাড়ি যাবে, মানে ওর বন্ধুর বাড়ি যাবে, তাকে দেখতে
এসেছে, দেরি হয়ে গেছে বলে চলে গেল, মানে আমাদের দেরি হচ্ছিলো বলে চলে গেল। ওদিকে বাবু রেডি হয়ে গেছে, মা বাবা কিছু একটা আমাদেরকে দিতে যাবে, আমি গরমে আর পারছি না বলে চুলটাকে ঘুরটা করে একদম তুলে নিয়েছি। তো এই হয়েছে আজকে সারা দিনটা মোটামুটি কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। 12:30 এলাম আর এখন বাজে হচ্ছে তোমার 7:15, বাড়ি যাওয়ার টাইম হয়ে গেল। কোথা দিয়ে এই 6.5 ঘন্টা 6 ঘন্টা মতো গেল, তো বুঝতেই পারলাম না। যাই হোক, হয়তো খুব শিগগিরই আমি এই বাড়িতে এসে কিছুদিন থাকবো, সেটা তো তোমাদের আশা করি জানাতে পারবো, আর সবই আশা করি বলবো। এবার থেকে আর কোনো কথা দেবো না, কথা দিয়ে রাখতে পারি না, তাই জন্য। তো এই ছিল আজকের দিন, সবাই খুব ভালো কাটালাম, আজকের দিনটা বেশ ভালো এনজয় হলো। আমি কৌশালী জানা আবার খুব শিগগিরই আসছি তোমাদের সাথে আমার নতুন কোনো একটা লাইফ স্টোরি শেয়ার করতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, আর প্লিজ 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 আমাদের পেজটাকে লাইক, ফলো অ্যান্ড শেয়ার করতে ভুলো না, আর ইউটিউব পেজটাকে সাবস্ক্রাইব করো। চলো টাটা।